সো গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বেসিক্যালি যাচ্ছিলাম হাডার্সফিল্ড থেকে ব্র্যাডফোর্ড এবং আপনাদের সাথে সুন্দর একটু ওয়েদার দেখাতে দেখাতে চলুন ডিসকাশন করা যাক যে মূলত কী সিচুয়েশনটা হচ্ছে বর্তমানে। আপনারা অনেকেই বলেন যে ভিসা পাওয়া যাচ্ছে না, ভিসা নিয়ে কথাবার্তা বলেন, আমি আপনাদের সাথে কিছুটা একমত, বাট সম্পূর্ণরূপে একমত না। বিকজ যাদের পেপার ওয়ার্ক টোটালি ফাইন এবং ডকুমেন্টসে কোনো রকম ঝামেলা নেই, তাদের ক্ষেত্রে ভিসা রিজেকশনের পরিমাণটা খুবই কম। যারা ভিসা পাচ্ছে না তারা অনেকে রিজনও বুঝছে না কেন পাচ্ছে না, এবং এরপরে কান্নাকাটি করছে গ্রুপে এসে। আর তখনই আমাদের যে বাকি ভাইরা আছেন বা আপুরা আছেন তাদেরকে হয়তো বা টেনশনে পড়ে যেতে হচ্ছে। সো আজকে একটু খোলাসা করি একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনারা অনেকে একটা নিউজ দেখে থাকবেন যে 2025-26 শিক্ষাবর্ষে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা খরচ বাড়ছে, এবং যার ফলে আপনার টিউশন ফি এবং মেনটেন্যান্স খরচ উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক, ঠিক আছে? সো এই পদক্ষেপটি মূলত বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য, পাশাপাশি নিম্ন আয়ের শিক্ষার্থীদের কিছুটা সহায়তা দেওয়ার জন্য গৃহীত করা হয়েছে। নিম্ন আয়ের ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা ডেফিনেটলি না, এটা হচ্ছে যারা আপনার ইন হাউস স্টুডেন্ট আছে ওদের নিজস্ব, তাদের কথা বলছে। সো আমি কিছু পয়েন্ট আউট করার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে একটু ডিটেলস আলাপ করতে চাচ্ছি। প্রথম যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো, টিউশন ফিজ ইনক্রিজ, আপনার টিউশন ফি বৃদ্ধি। ফার্স্ট অফ অল আসছি হচ্ছে ডোমেস্টিক স্টুডেন্টদের ক্ষেত্রে, যেটা যারা হচ্ছে আপনাদের দেশীয় শিক্ষার্থীরা। সো টিউশন ফি যেখানে ইনক্রিজ হচ্ছে সেটা হচ্ছে 3.1%, এবং আগে সর্বোচ্চ ফি ছিল দেশীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে 9,250 পাউন্ড, এবং তা বেড়ে এখন হবে 9,535 পাউন্ড। তার মানে হচ্ছে দেশীয় যারা শিক্ষার্থী আছে তাদের 9,535 পাউন্ড উপর দিতে হয় না। এই বৃদ্ধি গত 7 বছর প্রথমবার ঘটছে, যা মুদ্রাস্ফীতি মোকাবেলা এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক চাহিদা মেটাতে সাহায্য করবে। এটা তাদের চিন্তাভাবনা। এবং যারা ফাউন্ডেশন কোর্স করে থাকে মূলত দেশের স্টুডেন্টদের জন্য বেশিরভাগ থাকে। এরপর আমি জানি না কেন বাংলাদেশ থেকে অনেকে আছে ফাউন্ডেশন কোর্সে আসতে চায়, সাজেস্ট করি না ডেফিনেটলি। সো ওই ক্ষেত্রে যেটা হচ্ছে, তারা হচ্ছে ক্লাসরুম ভিত্তিক ফাউন্ডেশন কোর্স কিছুটা কমিয়ে দিয়েছে এবং সেটা 5,760 পর্যন্ত হাইয়েস্ট রেখেছে, এর উপরে হতে পারবে না। এটা হচ্ছে তুলনামূলকভাবে সাশ্রয়ী হবে, বাট সেটা হচ্ছে আবারও বলছি শুধুমাত্র ডোমেস্টিক যেই স্টুডেন্ট আছে তাদের অনুযায়ী। আর আজকের ইনফরমেশন যেগুলো আছে আমি সব gov.uk ওয়েবসাইট থেকে নিয়েছি এবং বিবিসি থেকে নিয়েছি। সো আপনারা চাইলে ভেরিফাই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো মেনটেন্যান্স লোন অ্যাডজাস্টমেন্ট যেটা করবে সেটা হচ্ছে, ধরেন যে আপনার স্টুডেন্ট লিভিং কস্ট অ্যাট হোম, যারা অ্যাট হোম স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে 8,877 পাউন্ডস। দ্যাট মিনস 8,877, যেটা আগে ছিল 8,610 পাউন্ডের মতো, ঠিক আছে? এবং স্টুডেন্টস ইন লন্ডন যারা, তারা হচ্ছে আপনার পাচ্ছে 13,762 পাউন্ডস, যেটা আগে ছিল 13,348, সেখানেও বাড়ছে। এবং স্টুডেন্ট লিভিং আউটসাইড অফ দ্য লন্ডন 10,544, যেটা আগে ছিল 10,227 পাউন্ড। দ্যাট মিনস এইখানেও ইনক্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ইনক্রিজ এখানেও দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস আমরা যে বলি না ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবো, ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবো, এখন কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার আগের মতো ইনকাম দেখালে হবে না, বেশি দেখাতে হবে। আগে 32-35 লাখ দেখালে হতো, এখন ট্রাই করবেন আর একটু বেশি দেখানোর জন্য, যাতে করে কোনো রিস্ক না থাকে। এরপর হচ্ছে এই সুবিধাগুলো পাওয়ার জন্য যে যোগ্যতাটা দরকার সেটা হচ্ছে 25,000 পাউন্ডস পর্যন্ত বার্ষিক আয় হতে হবে বা তার কম। এবং তার এই বাড়তি লোনের সুবিধা পাবে হচ্ছে ডোমেস্টিক স্টুডেন্টরা শুধুমাত্র। আপনি জানেন কিনা যে ডোমেস্টিক স্টুডেন্টরা স্টাডি লোন নিতে পারে এবং সেই অনুযায়ী তারা ওটা দিয়ে পড়াশোনা করে এবং পরবর্তীতে সেটা ফিস ব্যাক করে। বাট যদি কথা বলেন আমাদের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের, তাদের কোনো উপায় নেই, তারা হচ্ছে পুরোটাই দিয়ে আসতে হয়। সো পুরোটা দিয়ে আসতে হয় না মানে পুরোটাই আমাদের দিতে হয়। এখানে ওদের দেশের সরকার তো আমাদের ডেফিনেটলি কোনো লোন দিবে না, তাই না? এরপর যে জিনিসটা হবে, যে স্টুডেন্টটা লন্ডনে বসবাস করছে, আমি দেশের শিক্ষার্থীর উদাহরণটা দিচ্ছি, আন্তর্জাতিক শিক্ষার্থীদেরটাও বলছি। তাদের একজন শিক্ষার্থী যার পরিবার আয় হচ্ছে 20,000 পাউন্ড, তিনি বার্ষিক সর্বোচ্চ 13,762 পর্যন্ত মেনটেন্যান্স লোনটা পাবে, এবং টিউশন ফি 9,535 সহ তার মোট ব্যয়ের একটি বড় অংশ এই লোন থেকে কাভার হয়ে যাবে। কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে কী হবে, টিউশন ফি বিশ্ববিদ্যালয় অনুযায়ী নির্ধারিত হবে এবং এই খরচও মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে। ওকে, সো বুঝতেই পারছেন। তারপর বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক স্থিতিশীলতা, মানে ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনস ফর ইউনিভার্সিটিসটা কেমন হতে পারে, সেটা হচ্ছে দ্য ফি ইনক্রিজেস উইল প্রোভাইড ইউনিভার্সিটিস উইথ মাচ নিডেড ফান্ডিং আফটার ইয়ার্স অফ স্ট্যাগনেশন। এখন এই কথাটা কী বোঝাইছে, যে আপনার ঘাটতি যেটা আছে সেটা 40% উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাজেটে যে ঘাটতিটা আছে সেটা হচ্ছে আপনার ওরা দেখবে। এখন ফি বৃদ্ধির মাধ্যমে তারা আর্থিক চাপ কমাতে এবং শিক্ষার মান উন্নত করতে সক্ষম হবে।
প্রেশারটা কার উপর পড়বে? রাইট, স্টুডেন্টদের উপর। এরপর যে জিনিসটা থাকবে সুবিধা বঞ্চিত স্টুডেন্টদের জন্য যে সহায়তা আছে সেটা তারা দিবে কিনা, এটা আসলে ভাই আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। বাট এরপর যদি আমি বলতে চাই, সরকার আপনাদের নিম্ন আয়ের যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা সহজলভ্য করতে চাইছে, বাট সেটা শুধুমাত্র হচ্ছে ইউকের জন্য, নট ফর আস। আর বৃহত্তর প্রভাবটা কি হতে পারে দেখেন, এইখানে একটা ফ্যাক্ট আছে যে ব্রোডার কিছু ইমপ্লিকেশন হতে পারে। সেটা হচ্ছে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কী হবে, টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ বৃদ্ধি শিক্ষার্থীর উপর আর্থিক চাপ সৃষ্টি করবে। তবে রক্ষণাবেক্ষণ লোনের পরিমাণ, যেটা মেনটেন্যান্স লোন, যেটা বাড়ানোর ফলে কিছুটা সাহায্য পাওয়া যাবে। দ্যাট মিনস এটা শুধুমাত্র আন্তর্জাতিক শিক্ষার্থী নয়, বরং যারা ইউকেতে আছে তাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। ভাই আমি একটু ডিটেলস আলাপ করতেছি যাতে আপনারা বুঝতে পারেন, ডিসিশন নিতে পারেন যে ইউকেটা আসলে এখন আসা উচিত হবে কি না। হ্যাঁ, আর এটা যদি আপনি বলেন যে নীতিগত দিকটা বা পলিসিটা কী হবে, সেটা হচ্ছে সরকার লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়গুলোকে মূলত আর্থিক মূল্যায়ন নিশ্চিত করা, যা শিক্ষার্থীদের সঠিক সুবিধা প্রদান করবে এবং অদক্ষতা দূর করবে। এখন কথা হচ্ছে অদক্ষতা কি মূলত আপনার উপর কি প্রভাব ফেলবে বা না ফেলবে, সেটা হচ্ছে ফ্যাক্ট। সো এখন তাহলে ভাই মূলত যেটা হচ্ছে আপনার মেইন জানার বিষয়, সেটা হচ্ছে আপনার ওপর যে ইনক্রিজটা হচ্ছে, যেটা ইনক্রিজ হচ্ছে সেটা হচ্ছে 3.1%। এটা 3.1% শুধুমাত্র লন্ডনে যে স্টুডেন্টরা আছে বা তাদের ইন হোম যে স্টুডেন্টসরা আছে তাদের ক্ষেত্রে যে হবে ব্যাপারটা মোটেও না, আপনার আমার উপর সেটা বাড়বে। এতে করে কি হবে, ওদের দেশে দেখেন কি হচ্ছে, এপ্রিল থেকে ইন্টারেস্ট রেট বাড়ছে। এপ্রিল থেকে মিনিমাম ওয়েজ যেটা আছে সেটা 11 টাকা 44 পয়সা থেকে 12 টাকা 21 পয়সা হচ্ছে। তারপর হচ্ছে ওদের দেশে আপনার যেই কী বলে ইন্টারেস্ট রেটের কথা তো বললামই, টিউশন ফিটা বাড়ছে এবং মুদ্রাস্ফীতি যে ব্যাপারটা ইনফ্লেশন সেটা আছে। সো এই ক্ষেত্রে আপনি যদি সব কিছু মিলিয়ে দেখেন, আরেকটা জিনিস, লিভিং কস্টটাও বেড়ে যাচ্ছে। তাহলে আপনি যদি সবগুলো জিনিস একসাথে ক্যালকুলেট করেন, এতে করে আমাদের ওপর প্রেশারটা পড়বে। আমাদের ওপর প্রেশারটা কোথায় কোথায় পড়বে একটু ডিটেলসে বলি আপনাদেরকে। ফার্স্ট অফ অল, যেটা সবচেয়ে বড় বার্ডেন, টিউশন ফি বেড়ে যাবে। এখন টিউশন ফি বেড়ে কত হবে ভাই, আগে আপনি 12,000, 12,500, 13,000 পাউন্ডে টিউশন নিতে পেরেছেন, বাট এখন যেটা হবে, যেহেতু ইউনিভার্সিটি এটা নির্ধারণ করবে এবং ডেফিনেটলি তারা আপনার যে বাড়তিটা ছিল সেটা সহ নির্ধারণ করবে, আপনি শিওর থাকেন যে কোর্সগুলো তারা 12,000 পাউন্ডে দিচ্ছিল কিছুদিন আগে পর্যন্ত, এই কোর্সগুলোতে অ্যাট লিস্ট তারা 2,000 পাউন্ড অ্যাড করবে ডেফিনেটলি নেক্সট ইয়ার থেকেই। হ্যাঁ, এখনও যারা সময় আছে, মনে করেন যে জানুয়ারি বা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে চলে আসেন ভাই, এরপরে গিয়ে প্রবলেমটা আরও বেশি হবে। এখনও যে প্রবলেমে নাই ব্যাপারটা তা না, মোটেও আমি তা বলছি না। তবে এখন পর্যন্ত আপনার খরচটা আগের যেই কী বলে সেটাকে পলিসিটা ছিল ওই অনুযায়ী আছে, বাট এখন যদি আপনার বেড়ে যায় তো ওই ক্ষেত্রে আপনার জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। আর যেহেতু তারা বলে দিয়েছে বাড়বে, দ্যাট মিনস ডেফিনেটলি বাড়ছে। সেকেন্ডলি, আপনার টিউশন ফি তো বাড়ছেই, এটা ফার্স্ট ছিল। সেকেন্ডলি হচ্ছে, যেহেতু ওদের ইন্টারেস্ট রেট বাড়বে, দ্যাট মিনস আপনার লিভিং কস্ট যেটা আছে উইদিন দ্য ইউকে, আপনার লিভিং কস্ট কত, লন্ডনে থাকতে কত লাগে এবং লন্ডনের বাইরে থাকতে কত লাগে, এই ক্ষেত্রে আপনার লিভিং কস্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এখন লিভিং কস্টের পরিমাণটা বাড়লে আমাদের ইম্প্যাক্টটা কোথায় পড়বে, আমাদের ইম্প্যাক্টটা পড়বে হচ্ছে ওই যে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখান, তখন হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের পরিমাণটা বেশি দেখাতে হবে। এখন ব্যাঙ্ক স্টেটমেন্টের পরিমাণটা আপনি যে বেশি দেখাবেন, কত বেশি দেখাবেন দেখেন ভাই, গত বছর পর্যন্ত একটা সীমা ছিল যে আপনি 28 ডেজের যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে সেটা হচ্ছে 32 লাখ পর্যন্ত দেখালে ইট ওয়াজ মোর দেন এনাফ, ঠিক আছে। বাট এখন যেটা ইন দ্য লার্জার ইম্প্যাক্ট পড়তে পারে সেটা হয়তো আপনাকে এজেন্সিরা বলবে যে 38 লাখ দেখান বা 40 লাখ দেখান। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জন্য একটা প্যারাদায়ক হয়ে যাবে। মাস্টার্সের কথা বলছি, বিকজ ব্যাচেলারের ক্ষেত্রে একটু বেশি দেখাতে হয়। সো এইখানে একটা ইম্প্যাক্ট আপনার উপর পড়বে, সেটা একটু টাফ। হ্যাঁ, তারপর হচ্ছে এইখানে তাহলে আপনার আর কি সমস্যা হতে পারে, সমস্যা যেটা এখানে যে আপনি এসে থাকবেন, আপনার থাকা খাওয়ার খরচটা বেড়ে যাচ্ছে। থাকা খাওয়ার খরচটা কীভাবে বাড়ছে ভাই, আমি যদি আপনাকে একদম অনেস্টলি বলি, আপনি ছোট একটা বক্স রুম লন্ডনের ভিতরে পাবেন হচ্ছে 300 পাউন্ডে, এবং আপনি যদি একটু ভালো রুম নিতে চান, আমি যে লেভেলের রুমটা নিয়ে ব্র্যাডফোর্ড থাকি 350 পাউন্ড, সেটা আপনি লন্ডনে নিতে গেলে আপনার অ্যাট লিস্ট 700 পাউন্ড গুনতে হবে। সো এখানে ব্যাপার আছে কিছু। এবং এর সাথে সাথে যে জিনিসটা হবে, আপনার যে খাবার খরচটা আছে, খাবার খরচে খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়বে না, কারণ আপনি যেটা সবসময় বলি হাতি ঘোড়া তো খাবেন না, খাবেন কি মুরগি, ডিম, তারপর হচ্ছে গোস্ত, এগুলোই, মাছের দাম একটু বেশি, অ্যাভয়েড করতে পারেন। সো
এগুলো খেলেও আপনার হচ্ছে খুব একটা যে প্রবলেম হবে ব্যাপারটা এমনও না। সো আপনি চালিয়ে নিতে পারবেন 100-120 পাউন্ডের মধ্যে আপনার খাবারের খরচটা চলে যাবে। এবং যেহেতু স্টুডেন্টদের জন্য আপনার বাস ফেয়ারটা ইজি, 70 পাউন্ড 80 পাউন্ড হলে পুরো মাসের জন্য আপনি হচ্ছে যেটা বলে লোকাল ট্রান্সপোর্ট করতে পারবেন। এবং আপনার একটা রেল কার্ড অথবা আপনি যদি একটা কোচ কার্ড করে নেন তো সেই ক্ষেত্রে আপনার বাসের জন্য যাতায়াতটাও সহজ সুবিধা হয়ে যাবে। তো এইটা আপনার ক্ষেত্রে খুব একটা ঝামেলা করবে না, এটা নিয়ে খুব একটা প্যারা খাওয়ার কিছু নেই। বাট আপনার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনার টিউশন ফিটা বেড়ে যাচ্ছে, আপনার যে ঘর ভাড়াটা আছে সেটা বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস আপনি যদি 700 পাউন্ড ঘর ভাড়াই দেন, আমি ভাবলাম আপনি শেয়ারিংয়ে থাকেন, 3জন শেয়ার করে থাকেন, ওই ক্ষেত্রে আপনার তারপরেও দেখা যাচ্ছে যে 300 পাউন্ড হচ্ছে ঘর ভাড়া যাবে। আপনি ভাই কামাবেন কত? 12 টাকা 21 পয়সা করে। যদি এনআই জবও পাবেন কি না সেটা শিওর না, বাট যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ খুবই ভালো। সো আপনি প্যারা হয়ে যাবে। মানে একটা কোশ্চেন থাকতো না আগে যে আমি কি ইউকে এসে পার্ট টাইম জব করে টিউশন ফিস দিতে পারবো কিনা, আমার 6,000 পাউন্ড বাকি আছে, তখন কি বলতাম যে হ্যাঁ ভাই পারবেন, আপনার একটু টাফ হয়ে যাবে বাট পারবেন। এখন কিছুদিন পর থেকে আমার উত্তর দিতে হবে না ভাই পারবেন না, এটা আসলে নাইটমেয়ার হয়ে গেছে এখন। মানে আমি আপনাদের ক্ষেত্রে ডিসিশন ক্লিয়ারেন্সের জন্য বলছি এগুলো, মানে শুধু শুধু ডিসিশন নিয়েন না, একটা জিনিস একটু বুঝে শুনে তারপর ডিসিশন নেন। ওই দিন দেখলাম একজন কমেন্ট বক্সে বলতেছিল ভাই 20 আওয়ার্সের বেশি কাজ করা যায়, তো আপনি মানুষকে কেন ভয় দেখাচ্ছেন? দেখেন ভাই, আপনার ভিসাতে আপনার এখানে লেখাই থাকবে যে আপনি 20 আওয়ার্স কাজ করার জন্য অ্যালাউড। এরপর যে জিনিসটা মানুষ অনেকে করে সেটা হচ্ছে যে হাতে হাতে দেয়া, যেটা ক্যাশ ইন হ্যান্ড। সো ক্যাশ ইন হ্যান্ডের ব্যাপারটা এখন বলি সত্যি বলতে টাফ হয়ে গেছে, আপনি বুঝবেনও না। আপনার আশেপাশে হোম অফিসে কত লোক থাকবে বা পুলিশ থাকবে এবং আপনাকে কখন তারা জেরা করবে। লন্ডনের ভিতরে বিষয়টা বেশি হচ্ছে, আমি ইদানিং ম্যানচেস্টারেও এই জিনিসটা প্রচুর দেখতে পাচ্ছি। দ্যাট মিনস ওরা হচ্ছে মানে এখন খুব একটা বেশি কেয়ার করছে না আপনাকে। এমন না যে আপনি ক্যাশ ইন হ্যান্ড করলেন সবসময় সেফ থাকবেন, না ভাই, আপনার ক্ষেত্রে তো বিপদও হতে পারে। সো ক্যাশ ইন হ্যান্ড করবো, এই করবো সে করবো, অনেক টাকা কামাবো, ঠিক আছে কামাতে পারেন, বাট সবার ক্ষেত্রে স্টোরিটা সেম নাও হতে পারে, একটু কেয়ারফুল থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, সো আলটিমেটলি যদি আমার ভার্ডিক্ট নিতে চান তাহলে আমি কী বলবো, যেমন দেখেন ভাই, ফার্স্ট অফ অল কী হলো, অস্ট্রেলিয়া টাফ হয়ে গেল, ব্যাঙ্ক স্টেটমেন্ট হিউজ করে দিল, স্টুডেন্টদের ভিসার ভিতরে ফিল্ট্রেশন শুরু করলো বেশি বেশি। এরপর যেটা হলো কানাডা, আমাদের এশিয়ান স্টুডেন্টদের জন্য কানাডা এখন খুবই 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 টাফ। বাট এরপরও হচ্ছে স্টুডেন্টরা যাচ্ছে না, ব্যাপারটা এমন না। ইউএসএ কী করছে, ইউএসএ নীতিগতভাবে ওদের পলিসি চেঞ্জ করছে, ওরা এত বেশি ফিল্ট্রেশন করবে যেটা আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। লাস্ট একটা অপশন ছিল আমাদের হাতে ইউকে, বাট ইউকে যেটা করছে ওরা এখন ফিল্ট্রেশন বেশি বেশি করছে, আগের চেয়ে একটু বেশি ইন্টারভিউ কল করছে ওরা, এটা সত্য। এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সব কিছুর খরচ বাড়িয়ে দিচ্ছে। সো আলটিমেটলি ডিসিশনটা টু মাচ টাফ, বাট আমি বলবো ভাই দেখেন, আপনি যদি ফাইন্যান্সিয়ালি খুব বেশি সলভেন্ট হন এই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি ডিসিশন নিতে পারেন, আমি না করার কেউ না। বাট আপনি যদি ফাইন্যান্সিয়ালি ইনসলভেন্ট হন, আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের ছেলে হন, আমি বলবো ভাই রিস্ক নেওয়ার আগে একটু চিন্তা করুন, এটা নট দ্যাট মাচ ইজি এনিমোর। সো ইন দ্যাট কেস ইফ ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস থিংস দ্যাট এখানে এত 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 বেড়ে যাচ্ছে, শুড আই অ্যাপ্লাই ফর দ্য ইউকে, দ্য অ্যান্সার ইজ থিঙ্ক টুয়াইস। আপনি এখন আসবেন কি আসবেন না সম্পূর্ণ আপনার উপর, বাট আমি বলবো থিঙ্ক টুয়াইস। বিকজ বিদেশ এমন হয় কারো কপাল একদম ঘুরিয়ে দেয়, বেটার দিকে যায়, ভালো দিকে যায়। বিদেশে এমনও হয় কারো সারা জীবনের যত আর্নিং ছিল বা যত কিছু আপনি গুছিয়ে রেখেছিলেন সবগুলো শেষ করে দিতে পারে। সো আল্লাহ তাআলা আপনার কপালে পরীক্ষা রেখেছে না সফলতা রেখেছে সেটা তো আপনি জানেন না। তাই একটু সহজভাবে কদম না ফেলে একটু দুইবার চিন্তা করেন। এন্ড ইন মাইন্ড কী মানে এন্ড ইন মাইন্ডটা রাখবেন সব সময়, যে শেষটা কী হতে হবে সেটা আমার মাথায় আছে এবং তারপর হচ্ছে আমি চেষ্টা করে যাচ্ছি। সো দ্যাটস অল ফর টুডে। আমি জানি আমার ভিডিও আপনারা খুব বেশি পছন্দ করেন এবং অন্যান্য যে কয়জন বর্তমানে ইউকে নিয়ে কন্টেন্ট দিচ্ছে তাদের থেকে আমার ভিডিও ভিউগুলো বেশি দিচ্ছেন আপনারা। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে সবসময় এরকম সত্য যে বিষয়টা আছে এবং যতটুকু সম্ভব আমি অনেস্ট থাকার চেষ্টা করব। ভুল হলে ধরিয়ে দেবেন। আমি ক্রিটিসিজম লাইক করার পিছনে রিজন একটাই, কারণ ক্রিটিসিজম আমাকে ডেভেলপ করার জন্য যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করবে। আর আলটিমেটলি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে বরাবর মতোই ইমেল করতে পারেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক দিচ্ছি ভাই, দিতে দিতে টায়ার্ড হয়ে যাচ্ছি, বাট এরপরে দেওয়ার চেষ্টা করছি। সো ইমেল করতে পারেন।
আজ এ পর্যন্তই, কথা আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে থাকবেন দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।